সোশ্যাল মিডিয়ায় এখন অধিকাংশ বাংলাদেশের কমন প্রশ্ন, কে এই লাল টি শার্ট পরা ব্যক্তি? গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে এলোপাতাড়ি আঘাত করার ভাইরাল একটি ভিডিওতে এই ব্যক্তিকে দেখা যায় অ্যাকশন মোডে, যেন নিজের সব ক্ষোভ রাগ ঝেড়ে ফেলছেন পিটিয়ে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে এই ব্যক্তি? অনেকেই মনে করছেন ব্যক্তিটি আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য। সাধারণ মানুষ হলে এভাবে প্রকাশ্যে একজন রাজনৈতিক নেতাকে পেটানোর কথা না। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চলছে ব্যাপক চর্চা। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, ভিডিওটিতে দেখা ওই ব্যক্তি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের দ্বারা একসময় আটক হলেও পরে ছেড়ে দেওয়া হয় এবং আমরা দ্রুত তাকে শনাক্ত করার চেষ্টা করছি। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে প্রথমে পুলিশ ও সেনা আমাদের উপর হামলা চালায়। নূর মাটিতে পড়ার পর লাল টি শার্ট পরা ওই যুবক বেধড়ক মারধর শুরু করে। এটি তদন্ত করা জরুরি, আর যারা হামলা করেছে তাদের আইনের আওতায় আনা হবে। তবে সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ তার পরিচয় প্রকাশ করেছেন, যেখানে দাবি করা হচ্ছে লাল শার্ট পরিহিত ব্যক্তিটি পুলিশের কনস্টেবল। তার নাম মিজানুর রহমান, বিপি নং ৯৭১৭১৯৭২৪৩। তবে এখনও এই তথ্যের সত্যতা যাচাই করা যায়নি, আর পুলিশের পক্ষ থেকেও তথ্যটি নিশ্চিত করা হয়নি। শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ বিরোধী মিছিল চলাকালীন গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর ইট পাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এ সময় মারাত্মকভাবে আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।